রহমতুল্লাহ। ঈমান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠতম একটা নেয়ামত হচ্ছে মুসলমানের জন্য। যেই ঈমানের পরে আবশ্যকীয় একটা আমল হচ্ছে সলাত তথা নামাজ। যেই সলাত হচ্ছে ঈমানদারের জন্য আল্লাহর মেরাজ এবং জান্নাতের একটা চাবি। যেই সলাত আমরা জামাতের সহিত আদায় করি যে স্থানে, সেটা হচ্ছে মসজিদ। যে মসজিদ নির্মাণ করার বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করল, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেন। এবং এই মসজিদ হলো আমাদের চক্ষু শীতল, হৃদয়ে প্রশান্তি এবং আল্লাহর আনুগত্যতা প্রদর্শনের বিশেষ একটা স্থান। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন মসজিদ পরিচিতিমূলক অনুষ্ঠান নামাজ ঘর দেখানোর জন্য ফেনী জেলার সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নে অবস্থিত মমতাজউদ্দিন চৌধুরী ওয়াকফ এস্টেটের অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী বাদশা মিয়া চৌধুরী বাড়ি জামে মসজিদের মধ্যে আসুন আমরা এই মসজিদের ভিতরে বাহিরের দৃষ্টিনন্দিত চক্ষু শীতলকারী কারুকার্যমণ্ডিত এই মসজিদের দৃশ্যসমূহ দেখে আসি এবং মসজিদ পরিচালনা কমিটির মোতওয়াল্লি সহ ওনাদের সাথে কথা বলে এবং এই মসজিদের ইতিহাস সম্পর্কে জেনে আসি। ইতিহাসের পাতা উল্টালে আমরা এমন কিছু স্থাপত্যের দেখা পাই যা শুধু ইবাদতের স্থান নয়, বরং শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতির জীবন্ত সাক্ষী। আজ আমরা আপনাদের নিয়ে যাব তেমনই এক ঐতিহাসিক পুণ্যভূমিতে। চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার অন্তর্গত সোনাগাজী উপজেলার ৪ নম্বর মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি ঐতিহাসিক স্মারক, বাদশা মিয়া চৌধুরী বাড়ি জামে মসজিদ, যা মূলত মমতাজউদ্দিন ওয়াকফ এস্টেটের অধীনে পরিচালিত। আসুন আজ আমরা জেনে নেই এই প্রাচীন মসজিদের গৌরবোজ্জ্বল ইতিহাস ও বর্তমান কথা। এই মসজিদের ইতিহাস প্রায় ৩০০ বছরের পুরনো। ১৭০০ শতাব্দীতে তৎকালীন মোঘল আমলের শেষ ভাগে এই অঞ্চলের বিখ্যাত জমিদার চৌধুরী মোহাম্মদ রিয়াজউদ্দিন মুন্সি এই মসজিদটি স্থাপন করেন। পেশায় আইনজীবী হওয়ায় তিনি তৎকালীন ভারতের কলিকাতায় বসবাস করতেন। কেবল বছরের নির্দিষ্ট কিছু সময় জমিদারি খাজনা আদায়ের উদ্দেশ্যে তিনি এই এলাকায় আসতেন এবং প্রজাদের ইবাদতের সুবিধার্থে এই দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করেন। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস, মসজিদ নির্মাণের কিছুদিন পর মাত্র ৪৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। সে সময় তাঁর একমাত্র পুত্র মুন্সি মমতাজউদ্দিন চৌধুরীর বয়স ছিল মাত্র ৫ বছর। অভিভাবকহীন হয়ে পড়ায় এ বিশাল জমিদারি এস্টেটটি তৎকালীন ডিস্ট্রিক্ট জজের অধীনে চলে যায়। পরবর্তীতে মুন্সি মমতাজউদ্দিন চৌধুরী ১৮ বছর বয়সে পদার্পণ করে জজের বকেয়া পাওনা ১২,০০০ টাকা জমা দিয়ে নিজের জমিদারি পুনরুদ্ধার করেন এবং এই চৌধুরী বাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি এই জমিদারির উত্তরাধিকারী হন। তাঁর নামানুসারেই আজ এই মসজিদটি বাদশা মিয়া চৌধুরী বাড়ি জামে মসজিদ নামে পরিচিত। আমার পিতা এই মসজিদের প্রতিষ্ঠিত উনি তৈরি করছেন। এটা ৩০০ বছর আগের মসজিদ।
এখন আমি এটা পরিচালনা করতেছি। আমি ওয়াকফ স্টেটের মতোয়ালি। আমি দীর্ঘ আজ্ঞা বহুদিন পর্যন্ত এটা চালাচ্ছি। এই অবস্থায় এখন কিছু উন্নয়ন করলে সরকার যদি কিছু উন্নয়ন করেন আমরা উপকৃত হব। একসময় এ বিশাল ওয়াকফ স্টেটের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭৮ একর। কালের বিবর্তনে এবং সরকারি বিভিন্ন বাজার ও ঘাট স্থাপনের পর বর্তমানে স্টেটের ৩০ একর জমি অবশিষ্ট রয়েছে, যার মধ্যে ঐতিহ্যবাহী রিয়াজউদ্দিন মুন্সিরহাট বাজারের আওতায় রয়েছে ৭ একর জমি। আর আমাদের মূল আকর্ষণ এই ঐতিহাসিক মসজিদ, এর সামনের বিশাল দিঘি ও তৎসংলগ্ন চারপাশের আঙ্গিনা মিলিয়ে রয়েছে প্রায় ৭ একর জায়গা। মোঘল আমলের সুনিপুণ নকশা ও কারুকার্যে খচিত এই মসজিদটি এক নজরেই যে কারো মন কেড়ে নেয়। তবে অত্যন্ত দুঃখের বিষয়, জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর এই প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপত্যটির রক্ষণাবেক্ষণ বর্তমান বংশধরদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। ৩০০ বছরের অধিক সময়ের স্থাপিত মসজিদ। এই মতিগঞ্জ ইউনিয়নের মুসল্লিদের নামাজ এবং ধর্মীয় যে বিধিবিধানগুলো আছে সেগুলো প্রতিপালনের জন্য এই মসজিদ অগ্রণী ভূমিকা পালন করেছেন। এই চৌধুরী বংশের লোকজন এই মসজিদের প্রতিষ্ঠা এবং তার রক্ষণাবেক্ষণ সহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করেন। এই মসজিদ থেকে অর্থাৎ এই অঞ্চল থেকেই এই এলাকার যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয়। এই চৌধুরী বাড়ির সূর্য সন্তান মরহুম আবদুল্লাহ চৌধুরী এবং ওমর গাজী চৌধুরী এই ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং এই এলাকার মানুষের সেবায় তারা নিয়োজিত ছিলেন। এই চৌধুরী পরিবার এই মসজিদকে করোনা পরবর্তী নতুন করে নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ কাজ প্রায় সমাপ্তির পথে। আর এই যে এখনও এই মসজিদের ৩০০ বছরের ঐতিহ্য, প্রথম যে গম্বুজ সেখানে এখনও কিছু স্মৃতিচিহ্ন এখানে আছে। তো এই স্মৃতিচিহ্নটাকে ধারণ করেই এই মসজিদটা পুনর্নির্মাণ করা হয়েছে। এই মসজিদ পুনর্নির্মাণে চৌধুরী পরিবারের এই উত্তরসূরি মাইনুদ্দিন চৌধুরী সহ অনেকেই এলাকাবাসী দান অনুদান দিয়েছেন। এলাকাবাসীর দান অনুদানে এই মসজিদের নির্মাণ কাজ এই পর্যায়ে এসেছে। শত বছরের পুরনো হলেও এই মসজিদের আধ্যাত্মিক পরিবেশ আজও অটুট। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে ভাদাদিয়া গ্রামসহ আশেপাশের এলাকার অসংখ্য মুসল্লি এখানে সমবেত হন। প্রতি ওয়াক্তে ১৫০ জন মুসল্লি বিশেষ করে জুমার নামাজে আল্লাহর রহমত ও বরকত লাভের আশায় দূর দূরান্ত থেকে প্রায় ১,০০০ মুসল্লি সমবেত হন। ঐতিহ্যবাহী এই মসজিদের মিম্বরে দাঁড়িয়ে যখন জুমার খুতবা ও তাওহীদের বাণী উচ্চারিত হয়, তখন পুরো এলাকায় এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হয়। আমি দীর্ঘদিন এই মসজিদে ইমামতি করে আসছি। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় জমিনের যে টুকরা, সেটা হলো যে এখানে যে টুকরার মধ্যে আল্লাহ তাআলার ঘর নির্মিত হয়েছে। তো আমরা এই আল্লাহ তাআলার ঘর এই মসজিদে উপস্থিত হতে পেরেছি, এই জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। অত্র মসজিদের প্রায় দীর্ঘ সময়, প্রায় ৩০০+ এই মসজিদের বয়স। এই এলাকার মানুষ ঐতিহ্য এই মসজিদের সাথে লেগে আছে এবং এই এলাকাতে ইসলাম প্রচারের দীর্ঘদিন থেকে ভূমিকা পালন করে আসছে এই মসজিদ এবং বর্তমানে এই মসজিদ থেকে ইসলামের বিভিন্ন বিষয়াদি এখান থেকে প্রচারিত হয়। তো এই মসজিদটা মূলত একটা পারিবারিক মসজিদ। বাদশাহ মিয়া চৌধুরী বাড়ি জামে মসজিদ, এই বাড়ির লোকদেরই অর্থায়নে এই মসজিদ পরিচালিত হয়। বাদশাহ মিয়া চৌধুরী বাড়ি জামে মসজিদ কেবল নামাজ আদায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি এই অঞ্চলের দ্বীনী শিক্ষা ও সামাজিক জাগরণের কেন্দ্রবিন্দু। মসজিদের মক্তবে প্রতিদিন সকালে কোমলমতি শিশুদের কোরআন শিক্ষা দেওয়া হয়।
এছাড়া এলাকার মানুষের সুখ দুঃখে, বিভিন্ন সামাজিক বিরোধ মীমাংসায় এবং ইসলামের সঠিক দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে এই মসজিদ ও ওয়াকফ এস্টেট সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই মসজিদটি জনাব রিয়াজউদ্দিন চৌধুরী সাহেব স্থাপন করেন আনুমানিক ৩০০ বছর পূর্বে। এরপরে ওনার বিভিন্ন বংশধর এটাকে সংস্কার করে পুরানো মসজিদের সংস্কারকে রিগনাই করেন, কিন্তু দেশের সামাজিক প্রয়োজনে এটাকে পরবর্তীতে এক্সটেনশন করে পুরান ভবনের সামনেই নতুন আরেকটি ভবন স্থাপন করা হয়। উক্ত নূতন ভবন স্থাপনের সার্বিক ভূমিকায় যিনি আর্থিকভাবে সহযোগিতা করেন তিনি হচ্ছেন ওনাদেরই ভাগিনা জনাব মাইনুদ্দিন চৌধুরী, ওনার বাড়ি সাইদকান্দি। এই মসজিদের নানাবিধ সমস্যা ছিল, যুগে যুগে ওনাদের বিভিন্ন ওয়ারিশ, যেমন এই রিয়াজউদ্দিন আহমদ সাহেবের পরে মমতাজউদ্দিন চৌধুরী, তারপরে ওনার ছেলে বাদশাহ মিয়া চৌধুরী, এরপরে এটিএম আবদুল্লাহ চৌধুরী, ওমর গাজী চৌধুরী, মহমিয়া চৌধুরী পর্যায়ক্রমে মসজিদের বিভিন্ন সমস্যাগুলো সমাধান করেন। এই পর্যন্ত ওনারা ৮ ভাই ছিলেন, ৮ ভাইয়ের মধ্যে 7 ভাই মারা গেছেন। এখন ওনার একমাত্র এস্টেটের ওয়াকফ এস্টেটের মোতালি জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী জীবিত আছেন। ওনার তত্ত্বাবধানে এই মসজিদ পরিচালিত হয়। পুরা এই মসজিদের যাবতীয় ব্যয়ভার, অবকাঠামো উন্নয়ন, সামাজিক যাবতীয় কাজ অত্র এলাকার লোকজন, বিভিন্ন গুণী জ্ঞানী এটাকে সমাধান করে থাকেন। নিয়মিত এই মসজিদে এমনিতে একজন খতিব, একজন ইমাম, একজন এই মুয়াজ্জিন, একজন খাদেম দ্বারা পরিচালিত হয়। এটা যাবতীয় খরচ ওনারা পারিবারিকভাবে বহন করেন এবং প্রতি ওয়াক্তে 200-র মতো লোক হয়। শুক্রবারে 500-700 লোকের মতো মানুষ নামাজ পড়ে। এখানে মূল ভবনের সামনেই একটা পুরাতন ভবন আছে। এই ভবনটা অত্র এলাকার মানুষকে ধর্মশিক্ষায় শিক্ষিত করার জন্য অত্র পরিবারের পক্ষ থেকে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা হয়, মানুষকে ধর্মীয় জ্ঞান অনুভূতিভাবে করার জন্য। এই আনুমানিক এই মসজিদের যতটুকু কাগজপত্রে দেখা যায় 300 বছর অধিক পূর্বে এই মসজিদ নির্মিত হয়। সুতরাং এই মসজিদকে পরবর্তী ওনাদের ওয়ারিসানরা পূর্বের স্মৃতি হিসাবে এই মসজিদকে না ভেঙে ওইটাকে সামনে রেখে ওনারা পিছনে নতুন ভবন তৈরি করেন, যাতে পরবর্তী ওয়ারিসান এটা বুঝতে পারে যে মসজিদের কত পূর্বে এটা নির্মিত হয়েছে এবং কারা এটা নির্মাণ করেছে, এটাতে কাদের অনুদান ছিল। বর্তমানে মমতাজউদ্দিন ওয়াকফ এস্টেটের বর্তমান বংশধর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত একটি কমিটির মাধ্যমে অত্যন্ত সুনামের সাথে মসজিদটি পরিচালিত হয়ে আসছে। মসজিদের দৈনন্দিন কার্যক্রম, আজান ও নামাজ পরিচালনার জন্য রয়েছেন এক ঝাঁক নিষ্ঠাবান ও যোগ্য দ্বীনী জনবল। একজন যোগ্য খতিব, ইমাম ও মুয়াজ্জিন সাহেবের অক্লান্ত পরিশ্রমে এই পবিত্র স্থানের শৃঙ্খলা ও আধ্যাত্মিক পরিবেশ বজায় রয়েছে। 17শো শতাব্দীর মোঘল আমলের নকশায় তৈরি বাদশাহ মিয়া চৌধুরী বাড়ি জামে মসজিদটি কেবল ফেনী জেলার নয়, বরং পুরো বাংলাদেশের একটি অনন্য প্রাচীন কীর্তি। এই ঐতিহাসিক নিদর্শনটি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আমরা আশা করি খুব দ্রুতই প্রত্নতাত্ত্বিক বিভাগ বা সরকারি প্রশাসন এই ঐতিহ্যবাহী স্থাপনাটির সংস্কার ও রক্ষণাবেক্ষণে এগিয়ে আসবেন। সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের আপনাদের প্রিয় অনুষ্ঠান নামাজ ঘর এতক্ষণ যাবৎ দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা এতক্ষণ যাবৎ অত্র বাদশাহ মিয়া চৌধুরী জামে মসজিদ এবং মোতাল্লি সাহেবের বক্তব্য শোনানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে অন্য কোনো মসজিদ নিয়ে অন্য কোনো এলাকায় আপনাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।